প্রিয় বাংলাদেশ, I have a plan for the people of my country, for my country. সরকার পরিচালনার দক্ষতা নাকি দলের ভেতরের রাজনৈতিক ভারসাম্য রক্ষা? কোন অঙ্কে মিলছে তারেক রহমানের নতুন মন্ত্রিসভার হিসাব? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত 17 ফেব্রুয়ারি শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। আর এরপর থেকেই একাধিকবার রদবদল ও নতুন সদস্য যুক্ত করার পর সম্প্রতি মন্ত্রিসভার আকার সম্প্রসারণ করে দাঁড়িয়েছে ঠিক 51 জনে। নতুন করে গত শুক্রবার মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও 5 জন সদস্য, আর একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে হয়েছেন পূর্ণমন্ত্রী। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণমন্ত্রী রয়েছেন 26 জন এবং প্রতিমন্ত্রী 24 জন। কিন্তু এই সংখ্যাকে কেবলই প্রশাসনিক প্রয়োজনে নাকি নেপথ্যে কাজ করছে এক অদৃশ্য রাজনৈতিক সমীকরণ? সবচাইতে বড় চমক আর বিতর্কের জন্ম দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সচরাচর কোনো মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকার বিধান দেখা গেলেও ইতিহাসে এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো হয়েছে 2 জন প্রতিমন্ত্রীকে। একই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী থাকার এমন ঘটনা আগে কখনোই দেখা যায়নি। কিন্তু কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত? দফতর বন্টনের অদ্ভুত বৈষম্য চোখে পড়ার মতো। তুলনামূলক কম কাজের পরিধির অনেক মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টারা দায়িত্ব পালন করছেন। আবার কিছু কিছু প্রভাবশালী মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে একাধিক মন্ত্রণালয়ের ভার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কেউ কেউ একাই সামলাচ্ছেন 3টি মন্ত্রণালয়ের মতো বিশাল দায়িত্ব। মূল মন্ত্রিসভার বাইরেও যেন গড়ে উঠেছে আরেক ছায়া সরকার। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন 10 জন। এর সাথে যুক্ত হয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদার 3 জন বিশেষ সহকারী। এমনকি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের নির্বাহী চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকেও দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা। অবাক করা বিষয় হলো অন্তত 5টি মন্ত্রণালয়ে একই সঙ্গে বিরাজ করছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা। আবার 2টি মন্ত্রণালয়ে রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষ সহকারী। বিপরীতে কোনো কোনো মন্ত্রণালয়ে কোনো উপদেষ্টাই নেই, কেবল মন্ত্রী একাই দায়িত্ব সামলাচ্ছেন। দফতর বন্টনের এমন অদ্ভুত বৈপরীত্য নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে উঠেছে ক্ষমতার ভারসাম্যের তীব্র প্রশ্ন। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, একই দফতরে একাধিক হেভিওয়েট প্রতিনিধি থাকলে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। আবার যেখানে একজন মাত্র মন্ত্রী বিশাল দায়িত্ব সামলাচ্ছেন, সেখানে কাজের গতি স্লথ হওয়ার ঝুঁকিও থেকেই যায়। প্রশ্ন উঠেছে, দলের অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দিতে গিয়ে কি প্রসারিত করা হলো এই বিশাল রাজকীয় মন্ত্রিসভা? নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের কবজায় রাখতেই উপদেষ্টা ও একাধিক প্রতিমন্ত্রীর মাধ্যমে এক ধরনের প্রশাসনিক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করছেন? উত্তর যাই হোক না কেন, 51 সদস্যের এই সুবিশাল মন্ত্রিসভা কি শেষ পর্যন্ত দ্রুত ও কার্যকর শাসন উপহার দিতে পারবে, নাকি আমলাতন্ত্র আর দলীয় ভারসাম্যের চাকাতেই ঘুরপাক খাবে প্রশাসনিক কার্যক্রম? তা দেখার জন্যই এখন মুখিয়ে আছে পুরো দেশ। মুকিতুর রহমানের তথ্য ও অনুসন্ধানে ফারিহা আহমেদ।